হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কালিম্পং আর দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমাদের যে ট্যুর প্ল্যানটা করা হয়েছে সেটা হচ্ছে কালিম্পং দার্জিলিং মেশানো একটা ট্যুর। তো পুরোটাই আপনাদের জানাবো পরে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের বন্দে ভারতে করে আমরা প্রথমে যাব এনজিপি, আর এনজিপি থেকে গাড়ি ধরে চলে যাব কালিম্পংয়ের ছোট্ট একটি গ্রাম ছোটাঝান্ডিতে। তাহলে চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এবারে যাচ্ছি হচ্ছে ছোটাঝান্ডি, লামাহাটা, তিনচুলা। তো এই জায়গাগুলো দার্জিলিংয়ের একেবারে অফবিট প্লেসেস। তো পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, পুরো ট্রাভেল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখবেন স্কিপ না করে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই এখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি একটা করে জলের বোতল দিয়ে গেছে, আর তারপর এখানে টি পাউচ দিয়ে গেছে, চা, বিস্কিট, মিল্ক পাউচ, যা যা থাকে আর কি টি কিটের মধ্যে। তো চা দিয়ে আমরা আজকের দিনটা শুরু করব। আর এই যে ট্রেন চলতে শুরু করে দিয়েছে, বাইরে তো প্রচুর গ্রিনারি। আর এরপর একে একে করে চলে এলো চা, কফি। বন্দে ভারতের একটা ব্যাপার যেমন একটু অসুবিধা লাগে, সেটা হচ্ছে এই বসে বসে যাওয়া। বাট রাস্তায় এতবার খাবার দাবার দেয় যে খেতে খেতেই অর্ধেকটা রাস্তায় সময় চলে যায়। তো এবার আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্ট আছে দুটো ব্রাউন ব্রেড, তার সাথে কিছু বয়েলড ভেজিটেবলস আছে, আলু ভাজা আছে, তারপর রয়েছে ডিমের অমলেট, একটা জুস, লটি চকো পাই, আর বাটার দিয়েছে যদি ব্রেডে লাগিয়ে খেতে চান তার জন্য। তো এটা খেয়ে নিয়ে তারপর আবার দুপুরের লাঞ্চটাও আবার আমরা পাবো শুনলাম। তো যাই হোক, এবার চটপট করে খাবারটা খেয়ে নিই। দেখছিস তোরা, এখন ঘড়িতে বাজে 8টা, আর আমরা এই সবে আর কি বোলপুর ক্রস করলাম। তো সকাল থেকে তো যা যা খাবার দাবার দিয়েছিল খাওয়া হয়ে গেছে, এবার জাস্ট আমাদের লাঞ্চটা বাকি আছে। তো এরকম আগে কখনো ভাবিনি যে একদিনে আমরা পুরো দার্জিলিং আর কি চলে যেতে পারবো। মানে আগে এটা একদম পসিবল ছিল না। বন্দে ভারত হওয়ার ফলে অনেকটা সুবিধা হয়েছে। আর এখানে প্রচুর ছোটোখাটো আর কি কচি কাচারা আছে বলে একটু কোলাহল হচ্ছে, যার জন্য হয়তো আপনাদের একটু আওয়াজের সমস্যা হতে পারে। তো এর আগের ট্রিপটাই আমরা একসাথে যেতে পারিনি, এই ট্রিপটা অনেক দিন বাদে আবার আমরা একসাথে যাচ্ছি, ভালো লাগছে। তোমার বাচ্চারা ওইদিকে সিনেমা দেখছে, 83 দেখতে বললো, তাই না? আর বাইরে দেখুন পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। ট্রেন এখন নিউ ফারাক্কা জাংশনে এসে পৌঁছেছে, আর বাইরে বেশ ভালো মতো মেঘও করেছে দেখছি। কি দারুণ! এদিকে আরেকটু পাবো আমরা। আরে সাবাস, কি দারুণ! ভেতরে এত ঠান্ডাটা বেড়ে গেছে, যার জন্য আমি একটু এখানে এলাম আপনাদের সাথে কথা বলবো বলে। এখন তো 10টা 24 বাজে, আপনাদের দেখালাম। আর ট্রেন মালদা জংশনে এসে পৌঁছেছে। কত লোক নামলো দেখলাম। আমাদের যে আমাদের যে কম্পার্টমেন্টটা আছে সেখানে কচি কাচাটা অনেক বেশি, তো কোলাহলও বেশি হচ্ছে, যার জন্য আমি আপনাদের সাথে খুব একটা বেশি কথা বলছি না। এমনিতেও আমি আপনাদের সাথে ট্রেন মানে বন্দে ভারত যে আমি এতবার গেছি বা এসেছি, সেটা আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তো সেই জন্য নতুন করে আর কিছু দেখালাম না, একই ব্যাপার। তো এখন 10টা 25, যাই না কখন পৌঁছবো। তো আমাদের লাকিলি আমরা লাঞ্চটাও পাবো। তো লাঞ্চে কী কী পেলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার টাইম হয়ে গেছে। তো তার জন্য লাঞ্চের খাবার দাবার আগে থেকেই এখানে সব এনে কালেক্ট করে রাখা হচ্ছে। পদ্ম পাতা বলছে, ও হ্যাঁ পদ্ম পাতা, ঠিক কথা, পদ্ম পাতা। হ্যাঁ, উল্টোলেই তো পদ্ম। হারিয়ে গেছে বা ফিরে এসছে আমাদের অলরেডি আজকে আছে। যেটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে বন্দে ভারতে এর আগেও গেছি, বাট যেটা একদম মানে নতুন জিনিস দেখলাম, বাথরুমে কেউ একজন পার্টস ফেলে এসেছে। আর ওনাদের ওখানকার যারা স্টাফ আছে রেলের, তো সেখান থেকে বারবার অ্যানাউন্স করছে যে বাথরুমের নাম্বারও আছে আলাদা আলাদা কোচ অনুযায়ী। তো সেই যে বাথরুমে আর কি ফেলে এসেছে পার্টসটা,
বারবার ধরে অ্যানাউন্স করছে যে যার এরকম আছে আর কি সে যেন এসে নিয়ে যায়। এই ব্যবস্থাটা আমার বেশ ভালো লাগলো, তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এই পাশে রয়েছে সবুজ ধান ক্ষেত, একটু আগে আপনাদের দেখালাম যে পদ্ম পাতা। এই দেখো বাবা, এটা তো দেখিনি। এই দেখো দেখো, এটা হচ্ছে আমাদের ননভেজ থালি দিয়েছে। এখানে আছে ডাল, এটা কি দিয়েছে, ভাত, এটা ওটায় কিছু একটা বুঝতে পারছি না। ও আচ্ছা, এটা ডাল, এটা চিকেন, এটা দই, আর এটা হয়তো রুটি বা পরোটা কিছু একটা আছে, আর একটা পিকল দিয়েছে। এটা তো ড্রাই ভেজ ডিশ। ও আচ্ছা, এটা আলু ভাজা বা কিছু একটা আছে, খুলে দেখছি। যে শেষ পাতে আইসক্রিমও এসে গেছে, বাটারস্কচ। আর কিছু চাই বলো, এ তো পুরো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া হয়ে গেল। আবার যে 1:24 আমরা এখন এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি। নামও সবাই এই একই জায়গায় আমরা এসেছিলাম মে মাসে, একদম মে মাসেই 1 বছর আগে পেলিংয়ে। আপনারা তো দেখেছেন ভিডিও। তো আজকে আবার 1 বছর বাদে আমরা সবাই এক হয়েছি, আবারও এনজিপিতে এসেছি। আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, আর এবারে এই যে লাগেজ প্যাকিং হচ্ছে, ওপরে লাগেজটাকে খুব ভালো করে বেঁধে টেঁধে নেবে। এবার আমরা বসে পড়বো আর অপেক্ষা করছি কখন পাহাড়ের দেখা মিলবে। আহা হা, যে প্রচণ্ড গরম থেকে এসেছি, তারপর মনে হচ্ছে কখন একটু ঠান্ডার আভাস পাবো। নিউ জলপাইগুড়িতে সেরকম কিছুই নেই আর কি, মানে একদম আমাদের ওখানকার মতো গরম আর কি। গরম মানে কি বলবো। তো এবার আমরা রওনা হলাম টোটাঝান্ডির উদ্দেশ্যে এনজিপি থেকে। ওয়েদার এখানে এখন তো খুবই আরামদায়ক লাগছে, কারণ মেঘলা মেঘলা হয়ে আছে। আর আমরা একটা বোলেরো গাড়ি, মানে এটা আমাদের হোমস্টে থেকেই দেওয়া হয়েছে। তো এখন আমরা এনজিপি থেকে যাচ্ছি ছোটাঝান্ডির দিকে। আর আকাশটা দেখুন, পুরো মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা। সেইরকম ওয়েদারও যদি আমাদের ওখানে হয়, একটু শান্তি পাওয়া যায়। তো এখান থেকে যেতে মোটামুটি 3.5 ঘন্টা লাগবে। আমরা তো যে হোমস্টেতে আছি সেখান থেকে আমাদের গাড়ি দেওয়া হয়েছে। আপনারা চাইলে ওখানে নেমে এনজিপিতে নেমেও গাড়ি বুক করতে পারেন, যেটা আপনাদের ইজি মনে হয়। তো ওখানে শেয়ারে গাড়ি পাওয়া যায় অনেক রকম। পাগলামি শুরু করে দিয়েছে পেছনে বসে, ভয় লাগে। 10-15 মিনিটের ঘুম দিয়ে নিয়ে আর এনার্জি পেয়ে গেছে, ব্যাস। এই যে সামনে ঘুরটা অসাধারণ। আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তো এখন কটা বাজে? 3:17 বাজে। হয়তো আমাদের পৌঁছতে 5টা তো বাজবেই। তো সেই জন্য ভাবলাম একটু চা ব্রেক নেওয়া যাক। তো মাঝখানে এখানে গাড়িটা দাঁড় করানো হয়েছে, একটু চা খেয়ে তারপর আবার রওনা দেবো। আর এখানে দেখছি রাস্তা সমতলে বেশ অনেক চা আর কি চাষ হয়েছে, চায়ের চাষ হয়েছে। কি গন্ধ চাটার, ভালো। আমার ঝোড়ো কাকের মতো সবারই, আমাদের খুবই বাজে অবস্থা, ঠিক আছে। কারণ সেই ভোরবেলা 3টের সময় উঠেছি, উঠে এতক্ষণ ট্রেন জার্নি, আর তারপর এখন গাড়ি করে যাওয়া। তো ঝোড়ো কাকের মতো লাগছে আমাদের, সে তো লাগবেই, বাট জার্নিটা উপভোগ করছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখানে খুব বৃষ্টি হয়েছে। দেখুন রাস্তাটা পুরো ভিজে, কোথায় যাচ্ছে। আর এই রাস্তার দুদিকে হচ্ছে গুডরি কোম্পানির চা বাগান, এদিকে আছে আর এদিকে পুরো ভর্তি। পাখির আওয়াজ পাচ্ছিস? কি অসাধারণ ভিউ, মানে চোখে না দেখলে বিশ্বাস করে যাবে না। এই সমস্ত মানে ক্যামেরা একেবারেই জাস্টিফাই করতে পারছে না, এত সুন্দর ভিউ। একটু নেমেছি, তো এত সুন্দর ভিউটা, দাঁড়ান আমাকে না দেখি আমি ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট আমি বলে বোঝাতে পারবো না, আপনাদের আসতেই হবে একবার ঝান্ডি। ওফ, অসাধারণ অসাধারণ।
তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। উফ, কি বলবো, কিছু বলার নেই। আমাদের হোমস্টে তো আমরা এসে পৌঁছে গেছি। তো এটা হলো ছোটা ঝান্ডি। কি অসাধারণ। এবার আমাদের লাগেজ নামানো হবে। মানে একদম টপ যে জায়গাটা, সেখানেই আমাদের হোটেল দেওয়া হয়েছে। দেখুন, এর ওপরে আর কিছু নেই। এই যে এর ওপরে আর কোনো জায়গা নেই। আমরা একদম সব থেকে উঁচুটাতে আছি। কি বলবো, মানে বলে বোঝাতে পারছি না, এত ভালো লাগছে। দেখে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি। ব্যাগপত্র সমস্ত কিছু রেখে দিয়েছি। মানে এই যে দেখুন, এখানে ব্যাগ ফ্যাগ রেখে, মানে এখনো হোমস্টেতে না ঢুকে আমি চলে এসেছি ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে। এই যে আমরা সব থেকে উঁচুতে আছি। ছোটা ঝান্ডি যে এত সুন্দর একটা জায়গা হবে আমি জাস্ট ভাবতেও পারিনি। আমি জানি না আমি কতটা দেখাতে পারছি আপনাদের সাথে, কতটা শেয়ার করতে পারছি। মানে এখন তো আশপাশটাই যে দেখুন, পুরোটা মেঘে ঢেকে গেছে, পুরো পাহাড়টা মেঘে ঢেকে আছে। আর মনে হচ্ছে যেন আমরাও বোধহয় মেঘের ওপরেই আছি, মেঘের মধ্যেই আছি। আর আপনাদের সাথে আমি হোমস্টেটা শেয়ার করব। খুব বাজে অবস্থা, কারণ সেই কালকে রাত্রি 3টে থেকে উঠে একই অবস্থা। হোমস্টে এটাও খুব সুন্দর দেখতে। আর এই যে সিঁড়ি দিয়ে নেমে এই একটা, তো আমাদের এইটা দেখুন, এটা হচ্ছে 1 নম্বর রুম, হোমস্টের 1 নম্বর রুম। কি অসাধারণ, আমি জাস্ট মানে ভাষা হারিয়ে যাচ্ছে আমার। এই যে এখান থেকে নিচে আমরা যেটা হোমস্টেটাতে আছি ওটাও দেখা যাচ্ছে। দেখুন, এখন বাইরেটা পুরো মেঘলা, তো সেই জন্য আমি এখন তাদের মানে পুরোটা হয়তো ভালো করে দেখাতে পারছি না। রোদ ঝলমলে আবহাওয়া হলে একটুখানি বোঝাতে পারতাম। উফ, কি ভিউ ভাই রে। তবে বিছানাটা একটু ছোট 3 জনের শোয়ার জন্য। বিছানাটা না ঠিকই আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম নাকি? নিচটা দেখে আসি। ওরে বাবা, কি দারুণ রাস্তাটা, একটু সাবধানে। ফোনে ঠিক আসছে না, একটু খাড়াই, মানে একটু চড়াই আছে সিঁড়িগুলো। দেখি বাচ্চাগুলো কি করছে বলো তো। এই ধারে কেউ যাবে না, ধারে কেউ যাবে না। দেখুন, এটা আবার রাস্তাটা কি সুন্দর। ওয়াও, এটা হলো আমাদের হোমস্টে। এখানে একটু লাইটটা একটু কম আছে। এটার ভিউটা সেরকম কিছু নয়, এই রুমটায় ভিউ সেরকম নেই, তো ভিউয়ের দরকারও নেই। মানে এখান থেকে বেরোলেই এত সুন্দর একটা ভিউ, আর কিছু লাগবে না। এই যে ভীষণ সুন্দর। আমার মনে হয় উপরটা বেটার। হ্যাঁ, উপরটার ভিউটা সুন্দর, এটারও ভিউ খুব সুন্দর। এই যে দেখুন, আর কি যাই বলুন তো, এত সুন্দর একটা ভিউ। ওফ, তুমি একটা এরকম ওয়াশ বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, বেশ ভালো। ঠান্ডা গরম। হ্যাঁ, ওটা কাঞ্চনজঙ্ঘা। বাথরুমটা অসম্ভব সুন্দর, কিন্তু বাথরুমটা একদম রাস্তার ধারে, বুঝতে পারছেন তো। এখানে কিন্তু একটু পর্দা টর্দা দিয়ে করতে হবে বাথরুম। আমাদের পেলিংয়ে ঠিক এইটাই ছিল, কিন্তু সত্যি বলছি সবুজে সমারোহ পুরো চারিদিকে। বা এই হোমস্টের ডিটেল আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমরা একটু খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে টেয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার আপনাদের সাথে কথা। এটা হচ্ছে হোমস্টে, এই একটা, আর আপনাদের যেটা দেখালাম এই যে এই একটা। আর এখানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা। চলুন দেখাই। বেগুনি, চিংড়ি মাছ, ডাল, লাউ চিংড়ি, ডাল, আর এইদিকে আছে চাটনি। দাও তুমি দাও। দেখুন আমাকে সার্ভ করে দিচ্ছে গরম গরম ভাত। আমি তো দেওয়াই হয়নি। বাহ, আর না, আর দিও না, ডাল দাও। আর দিও না। ডাল দেওয়া হয় না। দুটো বেগুনি নিয়ে এই নিন। স্কোয়াশ আলুর তরকারি। আর এটা কি বললো, একটা শাক, এই আইটেমগুলো খেলাম, আপনাদের তো দেখালাম। তার মধ্যে ওই একটা ঢেঁকি শাক ছিল, কি ফাটাফাটি খেতে, বাপরে বাবা। এত রকম শাক খেয়েছি, কিন্তু এই রকম ধরনের শাক আমি কখনো খাইনি। একটা না মানে ওই লতানে টাইপের, ওই কি বলবো, কচুর লতি টাইপের আর কি দেখতে হয় শাকটা। আর তার সাথে ওটা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা সেই ভাজা ভাজা মতন করেছে, কি অসাধারণ খেতে। একটা জিনিস দেখবেন, দাঁড়ান।
কি রে বেশি না বেশি না এখন ঘড়িতে বাজে 5:52 আর একবার দেখুন কি দারুণ দেখতে লাগছে, পুরো একদম গা ছমছমে একটা ব্যাপার, ঠান্ডা ঠান্ডা একটা আভাস, বাট একদমই ঠান্ডা নেই, মানে যে হাড় কাঁপানি ঠান্ডা একদম বলে না সেই ঠান্ডাটা। ঘড়িতে বাজে 6:19, তো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন সবাই ওরা গল্প করছে, তো আমি ভাবলাম যে গল্প তো করব, তার আগে আপনাদের একবার দেখাই যে কীরকম আস্তে আস্তে সন্ধে নেমে আসছে দেখুন। আর আশেপাশটা পুরো ছমছম করছে, মানে গ্রাম তো গ্রামে যেটা হয় আর কি, মানে একদম জনবসতি কম, ঝিঁঝি পোকা ডাকছে। দাঁড়ান একটা জিনিস দেখাচ্ছি, এসে যেরকম দেখছিলাম দেখুন আমাদের হোমস্টেটা এই যে সন্ধে হয়ে গেছে, মানে এবার আস্তে আস্তে করে বুঝতেই পারছেন চারিদিকে অন্ধকার নেমে এসেছে। এই যে দূরে পাহাড়ে বেশ কিছু ছোট ছোট এরকম হোমস্টেতে আলো জ্বলছে, আর এই হোমস্টেটাতে ওই যে আলো জ্বলছে যখন কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে। হ্যাঁ, বাচ্চাগুলো এখন খেলাতে ব্যস্ত হয়ে যাবে, ওরা এখন বসে বসে লুডো খেলবে, একটু আগে চেস খেলছিল। দেখুন আশেপাশটা পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে এতক্ষণ আমরা এখানে বসে গল্প করছিলাম। দেখো সুন্দর কি বাঁধাকপি মনে হচ্ছে না, আসলে পাহাড়ের জলে তো দেখুন রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, খুব জোরে যে বৃষ্টি হয়েছে তা নয়, ওই ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, এখনো ওই মানে হালকা ফুলকা একটু গায়ে পড়ছে আর কি। দেখি রাত্রিবেলা আমাদের জন্য কি খাবারের আয়োজন করা হয়েছে, আমরা অ্যাকচুয়ালি বলে দিয়েছিলাম যে চাউমিন খাবো, তো দেখা যাক। তো আমরা যেহেতু একটু লেট লাঞ্চ করেছিলাম সেই জন্য আমরা ভেবেছিলাম রাতে শুধু নুডলস খেয়ে নেবো, তো সেটাই করেছিলাম। তো যাই হোক, আজকের এই পুরো সফরটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর এরপর চেষ্টা করছি আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার, সেটার অপেক্ষায় আশা করি আপনারা থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই খুব 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 ভালো থাকবেন।